পারস্য উপসাগরের কৌশলগত মহাগুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী আংশিক বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সামরিক মহড়ার কারণ দেখিয়ে প্রণালীটি বন্ধের কথা জানায় দেশটির এলিট ফোর্স আইআরজিসি। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই পদক্ষেপকে অভূতপূর্ব ও বিরল বলে জানাচ্ছে। আলোচনা চলমান থাকলেও আমেরিকাকে নিজেদের শক্তি প্রদর্শন ও চাপে রাখাই এই ঘোষণার উদ্দেশ্য বলে মনে করছে তেল আবিব। গণমাধ্যমগুলো বলছে, সমঝোতা না হলে বিশ্ব বাণিজ্যকে টালমাটাল করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছে আইআরজিসি। এদিকে ইরান থেকে কয়েকশো মাইল দূরে আমেরিকার বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছে। তবে হরমুজ বন্ধের সিদ্ধান্তে এখনও সেন্ট্রাল কমান্ড কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমেরিকার সামরিক বাহিনীর অবস্থানের কাছাকাছি আইআরজিসির মহড়াকে উস্কানিমূলক মনে করে আমেরিকার সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। যে কোনো অপেশাদার আচরণ সংঘাতের ঝুঁকি বাড়াবে বলে হুমকি দিয়েছে সেন্টকম। আমেরিকার যুদ্ধজাহাজের কাছাকাছি অবস্থান বা তাদের দিকে কোনো অস্ত্র তাক করার ঘটনা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সেন্ট্রাল কমান্ড। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মঙ্গলবার ইরানের রেভলিউশনারি গার্ডের লাইভ ফায়ার ড্রিল ও মিসাইল পরীক্ষার মধ্যেই আমেরিকার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। জানান, ট্রাম্প নিজেদের যুদ্ধজাহাজকে সর্বশক্তিমান বললেও তার সমুদ্রে ডুবিয়ে দেওয়ার মতো অস্ত্রও রয়েছে। তবে শুধু ইরানই নয়, হরমুজের মহড়ায় রাশিয়া চায়নার নৌবহরও অংশ নিয়েছে বলে জানাচ্ছে আঞ্চলিক গণমাধ্যমগুলো। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে তুর্কির গণমাধ্যমগুলো জানিয়েছে, 2019 থেকেই রুটিন এই মহড়ায় অংশ নিচ্ছে দেশগুলো। তবে আমেরিকার সাথে টানটান উত্তেজনার মধ্যে যৌথ মহড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উত্তেজনার মধ্যেই গেল 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক উপস্থিতি আরও জোরালো করেছে ট্রাম্প প্রশাসন। দুটি বিমানবাহী রণতরীর পাশাপাশি 50টির বেশি F-35, F-22, F-16 অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে। তবে পেন্টাগন সূত্রগুলো দাবি করছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার অত্যাধুনিক সামরিক বহরের ওপর নজরদারি চালাতে তেহরানকে সহায়তা করছে বেইজিং। নৌবহরের চলাচল, জ্বালানি ট্যাঙ্কগুলোর অবস্থান, মিসাইল ক্রুজারের গতিবিধির রিয়েল টাইম তথ্য তেহরানের হাতে রয়েছে। আমেরিকার কর্মকর্তাদের দাবি, চায়নার বাইদুস স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নেটোর মতোই শক্তিশালী নজরদারি চালাতে পারছে ইরান। আমেরিকার কর্মকর্তারা বলছেন, ইরানে অদৃশ্য সহায়তার জাল ছড়িয়ে রেখেছে রাশিয়াও। সাইবার অ্যাটাকে ইরানের বিদ্যুৎ, তথ্য যোগাযোগকে অচল করে দিতে চাইলেও বেইজিং মস্কোর সরাসরি হস্তক্ষেপে তা সফল হচ্ছে না। গত জুনের সংঘাতের পর ইরানে পুতিন ও জিনপিং প্রশাসনের পাঠানো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য সহায়তা পাঠানো হয়েছে বলেও দাবি তাদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।